আসসালামু আলাইকুম সবাইকে। কোডিং ক্যানভাসে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখার চেষ্টা করব পাইথনে কিভাবে কোনো আউটপুট প্রিন্ট করতে হয় এবং পাইথনে কিভাবে কমেন্টস লিখতে হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার জন্য আমরা সবার প্রথমেই চলে আসবো জুপিটার নোটবুকে এবং আমি সেখানে এসে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেব। আ ওকে, আমার একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। আ সো পাইথনে কোনো আউটপুটকে প্রিন্ট করার জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে প্রিন্ট করার জন্য আমাদের প্রিন্ট নামে একটা ফাংশন কল করতে হবে। সো আমি প্রিন্ট নামে একটা ফাংশন কল করলাম। এরপরে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, যদি আমি এই প্রিন্ট ফাংশনের ভেতরে কোনো স্ট্রিং ভ্যালু দেই, স্ট্রিং ভ্যালু বলতে আমি বুঝাচ্ছি লেটার, লাইক এটা কারো নাম হইতে পারে বা কোনো প্রজাতির নাম হইতে পারে অথবা অন্য যে কোনো কিছু হইতে পারে যেটা আসলে ইংরেজি ক্যাপিটাল অথবা স্মল লেটার দিয়ে শুরু। যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই আমাকে এই প্রিন্টের ভেতরে একটা সিঙ্গেল কোটেশন অথবা একটা ডাবল কোটেশন অ্যাড করতে হবে। সো আমি ধরি আমি এটার মধ্যে লিখবো যে ওয়াসি। তাহলে আমি ওয়াসি যেহেতু একটা স্ট্রিং ভ্যালু, আমি এখানে একটা সিঙ্গেল কোট নিয়ে আসছি। ওকে, এরপরে এই সিঙ্গেল কোডটাকে আমার শেষ করতে হবে এবং আমার ব্র্যাকেটকে শেষ করতে হবে। ওকে, এবার যদি আমি এটার আউটপুটটাকে দেখতে চাই তাহলে এই যে আমার ওয়াসিকে আউটপুট প্রিন্ট করছে। এখন আমি যদি আসলে এই সিঙ্গেল কোডটা এখানে না দিতাম তাহলে কি হইতো? তাহলে আমাকে একটা সুন্দর মতো এরর দিত। যদি আমি দেখাই আপনাদেরকে, আহ এই যে এখন আমার কিন্তু একটা এরর দিছে। সেখানে কি বলছে? ওয়াসি ইজ নট ডিফাইন্ড, মানে পাইথন এই ওয়াসি ওয়ার্ডটাকে ডিফাইন করতে পারতেছে না। কিন্তু আমি যখন এখানে আসলে একটা কোটেশন দিয়ে দেব, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন, তখন এটা এরর দেখাবে না। তখন কি পাইথন এটাকে ডিফাইন করতে পারবে। ওকে, আর যদি আমি এই প্রিন্টের ভেতরে কোনো নাম্বার দিই, সংখ্যা, কোনো সংখ্যা দিই, তখন আসলে সিঙ্গেল কোট বা ডাবল কোট দেওয়ার কোনো প্রয়োজন হয় না। যেমন আমি এখানে 6 লিখলাম, সো আউটপুট 6 চলে আসছে। এখন কোশ্চেন হতে পারে যে আমি যদি আসলে এটাকে এই 6 কে যদি আমি আসলে সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে দিয়ে দেই তাহলে আসলে কি হবে? আচ্ছা, যদি আমি এটা করি তখন আসলে পাইথন এটাকে কোনো লেটার হিসেবে, সরি, কোনো নাম্বার হিসেবে এটাকে কাউন্ট করবে না। ও এটাকে একটা স্ট্রিং ভ্যালু হিসেবে কাউন্ট করবে। ওকে, যেমন আমি যদি দেই এখানে সিঙ্গেল কোট 6, সিঙ্গেল কোট শেষ, তাহলে আমি যদি এবার আউটপুট দেখি তখন কিন্তু 6 আসবে। কিন্তু এক্ষেত্রে পাইথন এটাকে কোনো নাম্বার হিসেবে কাউন্ট করবে না, বরং এটাকে একটা স্ট্রিং ভ্যালু হিসেবে কাউন্ট করবে। এর প্রমাণ কি? প্রমাণ আমি যদি এটা একটু ডেটা টাইপটা চেক করি তাহলে আমি এটার প্রমাণ পেয়ে যাবো। আমরা ওইদিকে পরে যাবো। ওকে, সেকেন্ড যে জিনিসটা আমাদের এখানে আসে সেটা হচ্ছে যে পাইথনে কিভাবে কমেন্টস লিখবো আমরা। ওকে, এখন পাইথনে কমেন্টস লেখার কেন দরকার? কমেন্টস লেখার দরকার এই জন্যই যে আমরা যখন অনেক বড় কোনো কোড করব তখন আসলে প্রথম দেখায় আমাদের যাতে হিজিবিজি মনে না হয়, আমরা যদি ওই নির্দিষ্ট কোডের উপরে যদি একটু কমেন্টস লিখে দিই তাহলে আমার পরবর্তীতে যখনই আমি ওই কোডটা দেখব তখন আমার বুঝতে সুবিধা হবে যে আচ্ছা ঠিক আছে, আমি এখানে এই অংশটুকু করেছিলাম বা আমি এই অংশে এই রিলেটেড কোডটুকু করেছিলাম, কেমন? সো এইটা বোঝার জন্য মূলত আমরা কমেন্টস লিখি। সো পাইথনে কমেন্টস মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টস আর একটা হচ্ছে কি ডাবল লাইন কমেন্টস। সো সিঙ্গেল লাইন কমেন্টস লেখার পদ্ধতি একটা এবং ডাবল লাইন কমেন্টস লেখার পদ্ধতি আরেকটা। ওকে, আমি যদি সিঙ্গেল লাইন কমেন্টস লিখতে চাই তাহলে আমাকে নর্মালি একটা হ্যাশ আনতে হবে। হ্যাশ এনে আমি যখন কোনো কিছু লিখবো, লাইক পাইথন ইজ ভেরি ইজি, এটা যখন লিখবো তখন এটা আসলে আউটপুট দেখলে এটা কিছুই করবে না। এর সাথে আসলে কোডের কোনো সম্পর্ক নেই। এটা একটা সিঙ্গেল লাইন কমেন্টস লেখা। এখন আমি যদি মানে অনেকগুলো লাইন বা মাল্টিপল লাইন কমেন্টস করতে চাই তখন আমার কি করতে হবে? তখন অবশ্যই আমার ৩ টা ডাবল কোটেশন মার্কস আনতে হবে এখানে। ১ টা, ২ টা, ৩ টা। এরপর আমি লিখতে পারি যে পাইথন ইজ ভেরি ইজি টু লার্ন। ওকে, আমাকে ৩ টা ডাবল কোটেশন শেষ করতে হবে। ওকে, এবার আমি যদি এটাকে অন করি তাহলে এখানে আমার একটা ইরর দিয়েছে। ওকে, এই ইররটা দেওয়ার কারণ হচ্ছে
ওকে, এখানে এরর দেওয়ার কারণ হচ্ছে আমি মূলত এখানে ডাবল কোট দিয়ে দিছি। মাল্টিপল লাইন কমেন্টস লেখার জন্য আমাকে এখানে সিঙ্গেল কোট আনতে হবে। সো সিঙ্গেল কোট আনার জন্য আমি ৩ টা সিঙ্গেল কোট দিয়ে দিলাম এখানে এবং এই ৩ টা সিঙ্গেল কোট শেষ করতে হবে। ওকে। এবার যদি আমি এখানে রান করি তাহলে কিন্তু চলে এসেছে পাইথন ইজ ভেরি ইজি টু লার্ন। সো এইভাবে আমরা মূলত পাইথনে আউটপুট প্রিন্ট করতে পারি প্রিন্ট ফাংশনের মাধ্যমে এবং বিভিন্ন কমেন্টস লিখতে পারি, সেটা সিঙ্গেল লাইন হোক অথবা মাল্টিপল লাইন হোক। সো আজকের ভিডিওটা এতটুকুই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।